হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে আমি বানাচ্ছি ঝুরি ডিমের ঘুগনি। তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো সবাই সব রকমের ঘুগনি খেয়েছে, তো তোমরা একবার ঘরে অবশ্যই এটা ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে মটর সিদ্ধ করে রেখে দিয়েছি, একটু দারচিনি, একটু গরম মশলা এগুলো দিয়ে রেখেছি সিদ্ধ করে। আর এখানে 3টা ডিম নিয়েছি, সামান্য নুন, গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ দিয়ে আমি এখানে এটাকে রেখেছি। তো চলে এখন স্টার্ট করে দিই। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তোমরা তোমরা আন্দাজ মতো তেল দেবে। তো একটু বেশি তেল দিলে, একটু বেশি তেল লাগে এটাতে দিলে ভালো হয়। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তো পরে এটা উঠিয়ে তোমরা ফেলেও দিতে পারো, স্মেলটা সুন্দর হয় তাই আমি দিয়ে দিয়েছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো আমি এক এক করে এখানে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, সবাই তো নর্মাল ঘুগনি খাও, আলু দিয়ে খাও, মটর দিয়ে খাও, চানা দিয়ে খাও। তো ঝুরি ডিমের ভুজিয়ার ঘুগনিটা তোমরা একবার করে অবশ্যই ট্রাই করবে, ভালো লাগবে। আর বাইরে যদি এইরকম বৃষ্টির মরশুম থাকে তো খেতে তো সবারই ভালো লাগবে। তো তাই আমি ঘরে নিত্য নতুন কিছু ট্রাই করি। এটা আমার একদম নিজস্ব মন থেকে বানানো রেসিপি। তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো এখানে আমি আদা বাটা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে আদা রসুন পেস্ট যেগুলো ছিল আমি ওগুলো দিয়ে দিয়েছি। সামান্য ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এক এক করে অন্য মশলাগুলো অ্যাড করে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যদি ট্রাই করো ঘরে, আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর প্লিজ প্লিজ বেশি ভালো লাগলে একটা করে শেয়ার করে দেবে। তো আমার মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। আমার টমেটোটা না একটু কম পাকা ছিল, তাই বলে এমন কালার হয়েছে। তোমরা পুরো লাল রেখে দেবে, তো আরও ভালো লাগবে আর কি। তো আমার এইটা সব কিছু আমি একটু ফ্রাই করে নিলাম তেলের মধ্যে। তো আমি এখন গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। তো এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো, যেই রকম নুন খেতে ভালোবাসো ওই রকম দেবে। তারপর আমি দিলাম সামান্য জিরে গুঁড়ো, তারপর দিলাম সামান্য ধনে গুঁড়ো, একটু সামান্য হলুদ দিলাম। সব কিছুকে এখন ভালো করে মিক্স করে নেব। আর মশলাটা যখন কষাচ্ছি, তো আমি এখানে একটু জল দেবো যাতে করে মশলাটা কড়াইতে লেগে না যায়। তাতে করে কী হবে, নাহলে তেতো ভাব চলে আসবে। তো তাই একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মশলাটাকে আমি একটু কষাবো। আর আমার এই রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই আমাকে জানাবে প্লিজ। হ্যাঁ, কে কোন জায়গা থেকে দেখছো যদি কমেন্টে বলো তো ভালো লাগবে। তো আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি, দেখো চারিদিক থেকে তেলটাও ছেড়ে আসছে। তো হ্যাঁ, আমি এখানে না কালারের জন্য একটু গুঁড়ো মশলা অ্যাড করেছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তবুও দিলাম। ঘুগনির মধ্যে একটু কালার আসলে সবারই ভালো লাগে। তো সামান্য জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন যেটা আমার মটর সিদ্ধ আছে ওটা একটু পরে দেবো। আমি একটু এখানে টক দই ইউজ করছি। টক দই তোমরা না থাকলে তোমরা এর বদলে কাজু বাদাম দিতে পারো, তবে টক দইটা দিলে একটু ফ্লেভারটাও ভালো আসে আর টেস্টও চেঞ্জ হয়। তো দই দেওয়ার পর তোমরা জানো কন্টিনিউ নাড়াচাড়া করতে হয়, নাহলে দইটা ফেটে যায় মশলার সাথে। তো আমি কন্টিনিউ নাড়াচাড়া করে দিয়েছি। এখানে রোজ বৃষ্টি থাকে না, তো তাই নিত্য নতুন কিছু না কিছু ট্রাই করতে থাকি। ঘরের সবার জন্য বানাই, ভালো পায় ওরা। তো তার জন্য কিছু না কিছু নিজের দিমাগ থেকে ট্রাই করতে থাকি, ভালো লাগে, আমারও রান্না করতে ভালো লাগে। আর তোমাদের সাথে শেয়ার করতে আমার আরও বেশি ভালো লাগে। তো আমি এখন এখানে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, জাস্ট টেস্টের জন্য। যে কোনো রান্নাতে চিনি একটু দিলে ভালো লাগে, তোমরা সবাই জানো। তো রান্না একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। যাদের সুগার আছে তারা চিনিটা নাও দিতে পারো। তো চিনি না থাকলে একটু সামান্য গুড় দিয়ে দিলেও হয়, তো দিতে পারো। তো এখানে আমি এখন যেটা মটরটা সিদ্ধ করে রেখেছি, আমি গরম মশলা, আস্ত গরম মশলা যেটা থাকে ওটা দিয়েই তোমাদেরকে বলেছিলাম, বয়েল করে রেখেছি। তো এখন এটাকে দিয়ে দিলাম মটরটাকে, তারপর ভালো করে নাড়াচাড়া করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করে বাকিটা বানাতে হয়। আমি মশলার সাথে এখানে মিক্স করে নিয়েছি। তো হ্যাঁ, তোমরা মিক্স করার পরে এখানে যারা ধনেপাতা খাও ধনেপাতা দিতে পারো, যারা কাসুরি মেথি খাও কাসুরি মেথিও দিতে পারো। আমি এখানে কাসুরি মেথি একটু ইউজ করেছি। তো মেথি পাতা দিলে স্মেলটাও খুব সুন্দর আসে। আর খুব বেশি পরিমাণে আমি এখানে জলটা দেবো না, যেহেতু এটা একটা শুকনো শুকনো বানাবো, তার জন্য খুব বেশি পরিমাণে জলটা দেবো না। সামান্য জল দিয়েছি, গা মাখা থাকবে। তো সামান্য জল দিয়ে এটাকে ফুটতে দেবো। আর উপর থেকে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি।
ওখানে আমি জাস্ট কালারের জন্য দিয়েছিলাম, হ্যাঁ, আর আমার রসুন বাটার সাথে একটু কাঁচা লঙ্কাও পেস্ট দিয়েছিলাম। অন্য কড়াইতে আমি এদিকে বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে আমি এখানে বাটার দিয়ে দিলাম কড়াইতে। এখন ডিমের গোলা যেটা বানানো ছিল ওটা আমি দিয়ে দেবো। ডিমটাকে পুরো ঝুরি ঝুরি করে নেব, বেশ ছোট ছোট করে। তোমরা চাইলে বড়ও রাখতে পারো, কিন্তু আমি এই যে ডিমের ঝুড়াটা বানাচ্ছি একদম ছোট ছোট করে, যতটুকু পেরেছি আমি ছোট ছোট করে ডিমের ঝুড়াটা করার চেষ্টা করেছি, ঠিক আছে? তো নাড়াচাড়া ডিমের ঝুড়া করতে তোমরা অবশ্যই যেন বেশিক্ষণ একটা সময় লাগে না। আর আমি পুরোটা বাটার দিয়েই বানাচ্ছি। আমার মতে বড় বড় করলে খুব একটা ভালো লাগে না, তাই তোমাদেরকে বলছি যতটুকু ছোট ছোট পারো এটা নাড়াচাড়া করে ছোট ছোট করে ভালো হয়। তো আমি এখানে ডিমের ঝুড়াটা আমার অলমোস্ট ডান। আমি একটু উপর থেকে সসটা দিয়ে দিয়েছি, সসটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, টেস্টটাও খুব সুন্দর হয়, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম। তো হ্যাঁ, এটার মধ্যে তোমরা ধনেপাতা কুচিও দিতে পারো, আমি দেইনি, তোমরা চাইলে দিতে পারো। তো দেখেছো ছোটো ছোটো একদম ছোটো 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 করে দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন আমার ঘুগনির সাথে মিক্স করে নেব। ওটাই হলো ডিমের ঝুড়ির ঘুগনি। তো যেটা করে রেখেছি দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। যদি ঘুগনির পরিমাণ তোমাদের আরও বেশি থাকলে তো তোমরা আরও বেশি পরিমাণে এটাকে দিতে পারো। এটা আমার দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে আমি মিক্স করে নিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এটার মধ্যে জলটা আমি খুব কম পরিমাণে ইউজ করেছি, যেহেতু ভালো লাগবে না জল বেশি দিলে। তো অনেকেই আছে পাতলা খেতে খুব ভালোবাসো, তো দিতে পারো বেশি করে জল। তো আমার ঝুরি ডিমের ঘুগনি রেডি। তোমাদেরকে কার কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের জন্য এইটুকু, চলো টাটা, বাই বাই বন্ধুরা।